কাছে বারবার মনে হয় যে শিক্ষার্থীরা তো পলিসি মেকিং করে না, প্রকৃতির জন্য সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেওয়া যেন শিক্ষার্থীদেরকে আর কেউ দাবার গুটি হিসেবে ব্যবহার করতে না পারে। ক্লাসগুলোতে সেশনগুলোতে যে জট তৈরি হচ্ছে, যে সাফারিংস তৈরি হচ্ছে, সেগুলোর পেছনে কারা জড়িত? জাহাঙ্গীরনগরের মানুষ কিংবা জাহাঙ্গীরনগরের বাইরেও মানুষজন আমাকে বড় একটা অংশ চেনেন অ্যাক্টিভিস্ট অনন্যা হিসেবে। আমি দীর্ঘদিন পরিবেশ এবং বিশেষত বন্যপ্রাণী নিয়ে কাজ করেছি এবং পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে পরিবেশ এবং রাজনীতি বিচ্ছিন্ন কিছু নয়। এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে পরিবেশ তো রাজনীতির সাথে যুক্ত বটেই। জাহাঙ্গীরনগরে শুধুমাত্র পরিবেশ আন্দোলনের হাত ধরে একাধিক ভিসি পতন হয়েছে, অর্থাৎ জাহাঙ্গীরনগরের ভালো থাকা খারাপ থাকা আসলে পরিবেশের সাথে সংশ্লিষ্ট। এবং করোনা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে পরিবেশ নাকি শিক্ষার উন্নয়ন মুখোমুখি একটা অবস্থান বারবার তৈরি হয়েছে। অথচ আমার কাছে বারবার মনে হয় যে শিক্ষার্থীরা তো পলিসি মেকিং করে না। যখন আমাদের ক্যাম্পাসের একটা একাডেমিক বিল্ডিং তৈরি করার কথা হয়, সেখানে কোনো শিক্ষার্থী বা কোনো ফ্যাকাল্টির স্টুডেন্ট গিয়ে বলে না আমার এখানে চাই। তারা তো আলটিমেটলি চায় যে আমাদের ক্যাম্পাসে ওয়াটার বডি থাকুক, বন্যপ্রাণীরাও থাকুক, একটা সুন্দর স্বস্তিকর ক্যাম্পাস থাকুক এবং সেখানে তারা পড়াশোনা করতে পারুক। ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রয়োজনেই পরিবেশ টিকে থাকা দরকার এবং সেজন্য যদি নির্বাচিত হই তাহলে সবার আগে যেটা নিয়ে কাজ করব তা হলো মাস্টার প্ল্যান নির্ধারণ এবং মাস্টার প্ল্যানের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক বিল্ডিং, আবাসন এবং প্রকৃতির জন্য সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেওয়া যেন শিক্ষার্থীদেরকে আর কেউ দাবার গুটি হিসেবে ব্যবহার করতে না পারে। নারীদের কথা যদি বলি, জাহাঙ্গীরনগরে নারীরা যতটাই নিরাপদ, জাহাঙ্গীরনগরের মানুষদেরকে নিয়ে ভেতরে বাইরে তত বেশি আসলে খারাপ কথা প্রচলিত আছে, বিশেষত নারীদেরকে নিয়ে। এই জায়গাটায় পরিবর্তন আনতে চাই এবং আমরা হলে যেই নারীরা থাকি কিংবা হলে সামগ্রিকভাবে যত শিক্ষার্থী থাকি, আমরা মাস্টার প্ল্যানের অভাবে আসলে অনেক রকম সাফারিংসের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের নারীদের হলের দিকে কার্ট যায় না। ক্যাম্পাসে পরিবহন সমস্যার বড় একটা জায়গায় বহিরাগত ভার্সেস শিক্ষার্থী একটা বিরোধ আছে। এই জায়গাটায় কাজ করতে চাই, কার্টের সংখ্যা বৃদ্ধি করতে চাই। নারী বান্ধব, শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাসের জন্য যেই সংকটগুলো আসলে কাজ করছে, যেই সিন্ডিকেটগুলো কাজ করছে, তাদেরকে প্রতিহত করতে চাই। এবং স্টাফ মনিটরিং সেল, ক্লাসগুলোতে সেশনগুলোতে যে জট তৈরি হচ্ছে, যে সাফারিংস তৈরি হচ্ছে, সেগুলোর পেছনে কারা জড়িত? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সব মিলিয়ে শিক্ষার্থী এবং শিক্ষক এবং প্রশাসন সবার জবাবদিহিতার ভারসাম্য তৈরি করতে চাই। এবং দীর্ঘদিন সাধারণ স্টুডেন্টদের সাথে বিভিন্ন আঙ্গিকে কাজ করে একটা জিনিস বুঝেছি, সাধারণ শিক্ষার্থীদের এই জাহাঙ্গীরনগরে অনেক সংকট, কিন্তু তারা বলতেও পারে না, সইতেও পারে না। তাদের প্রতিনিধি হিসেবে এবং একজন নারী হিসেবে আসলে এই জায়গায় সব মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবার স্বাতন্ত্র্য এবং স্বাধীনতা নিশ্চিত করতে চাই এবং ক্যাম্পাসের না বলা সংকটগুলো প্রশাসনের কাছে তুলে ধরে শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায় করতে চাই। থ্যাংক ইউ। আমি সৈয়দা অনন্যা ফারিয়া, আইন ও বিচার বিভাগ 49তম আবর্তন, স্বতন্ত্র অর্থাৎ একাই দাঁড়িয়েছি স্টুডেন্টদের প্রতিনিধি হয়ে সেন্ট্রাল সংসদে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নাম্বার 3। আশা করি জাহাঙ্গীরনগরের মানুষেরা আপনারা আমাকে জানেন। আমি দীর্ঘদিন কাজ করেছি আপনাদের জন্য, কোনো ধরনের স্বার্থ ছাড়াই, ভবিষ্যতে তাই করব। কিন্তু আপনারা যদি অফিসিয়ালি আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে মনোনীত করেন তাহলে আপনাদের সবার শক্তি আমার কাজকে আরও অনেক বেশি গতিশীল করবে। থ্যাংক ইউ।